বঙ্গ বাঙালি আইটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা চলে এসেছি দক্ষিণ শহরতলি বাঘাযতীনে। বাঘাযতীন মোড়ে কিছু ফেমাস পেটাই পরোটার দোকান আছে। সেই দোকানগুলোতে আমি আজকে রিভিউ করব, আর রিভিউ করার পর তাদের কি ওপিনিয়ন। আর ব্লগটা ভালো লাগলে আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ভালো না লাগলে কমেন্টে আপনারা জানাবেন কেন ভালো লাগেনি। চলুন যাওয়া যাক। এই মুহূর্তে আমি চলে এসেছি বাঘাযতীন মোড়ে খাদ্যরসিক বাঙালির অন্যতম প্রিয় খাদ্য বাঘাযতীন টাইপ পরোটা 5G রতনদা। দাদা, আপনার নাম রতনদা? হ্যাঁ। রতনদা, কবে থেকে দোকানটা? দোকান এখানে ধরুন আমার নাই করো তাও 22-24 বছর হয়ে গেল। 24 বছর? 22-24 বছর হয়ে গেল। তা কেমন চলছে দোকান? আমি বিন্দাস আছি। বিন্দাস। কাস্টমার যেহেতু আমাকে আসে, আমার কাছে খায়, ভালো লাগে, হয়তো ভালো লাগে, হ্যাঁ, তাই চলে যাচ্ছে ভালোভাবে, মোটামুটি ভালোভাবে। আর বলছি দাদা, কত করে সব বেচছেন? 16 টাকা এখন, 16 টাকা সব। আর সাথে কি দিচ্ছেন? সাথে হচ্ছে কি সঙ্গে আমি হেই, কাকে বলেন কি? আরে কাকে কি বলেন? ভুল করছেন। দাদা সাথে কি দিচ্ছেন? সঙ্গে আলুর দম ঘুগনি আছে, ডিম কারি, ডিম সেদ্ধ, এগুলো আলাদাভাবে বলছি কি এই ঘুগনি আলুর দম কি আনলিমিটেড? আলুর তো ধরুন আনলিমিটেড ব্যাপারটা, এটা একটা আজকাল দেখছি সবার মুখে মুখে। হ্যাঁ, যত দোকানদার আছে সবার মুখে মুখে শুধু আনলিমিটেড। আনলিমিটেড কি? আনলিমিটেড দিতে পারবে কেউ? না, আনলিমিটেড মানে শেষ হয়ে গেলে কি আরেকবার দেবেন? করে এই আনলিমিটেড দিতে পারবে কেউ? আচ্ছা, 10টা বন্ধু মিলে আসলো, বললো আনলিমিটেড পরোটা খাবে, আনলিমিটেড তরকারি খাবে, মানে কেউ পারবে এটা দিতে? না, কখনোই পারবে না। ওগুলো বাজে কথা। সব দোকানদারগুলো যেগুলো সে বোকা আছে একদম, আচ্ছা, ওগুলো ফাট বোকা। আনলিমিটেড তরকারি হয় না, কাস্টমারও কখনো ছেঁচড়া নয়, হ্যাঁ, আর তারা যে ভিক্ষাও না যে তারা সেইভাবে খাবে, যতটুকুন প্রয়োজন হবে ততটুকুনই খায়, তার বেশি কেউ নেয় না। হয়তো সামান্য কেউ একটু বেশি নেয়, কেউ একটু কম নেয়, একটু কেউ বেশি নেয়, এটাই পার্থক্য। আমি বলতে চাইছি যে ব্যাপার না, ঘুগনি শেষ হয়ে গেলে আবার চাইলে দিয়ে দেবো। হ্যাঁ নিশ্চয়ই, সেটা তো থাকে। বলো ভাই, আচ্ছা, সাথে যদি ডিম কারি নেয় আর কিছু না? আলাদাভাবে 15 টাকা ডিম কারি, ডিম সেদ্ধ 10 টাকা। বলুন 16 টাকা 100, 124, 232। তরকারি লাগবে না? তাহলে 13 টাকা করে, 3 × 39 টাকা। তাই কত? এটা রেডি? কত করে? 2 টাকা। বলছি রতনদা, হ্যাঁ বলুন। বলছি কত কেজি ময়দা কাটে ডেলি? ব্যাপারটা আছে, একটা সময়ের ব্যাপার আছে। হ্যাঁ, নর্মালি মোটামুটি 60-65 কেজি চলে যায়। আচ্ছা। আগে এখানে কোনো ভুল নেই, কোনো মিথ্যে কথা নেই, জাল জুয়াচ্ছুরি চিটিংবাজি কোনো কথাবার্তা নাই, 60-65 কেজি চলে যায়। আচ্ছা, মানে কারণের জন্য চলে যায়, এবং সেই কারণের জন্য যে 5G, এটা হচ্ছে যে একটা নামটার একটা কারণ আছে। হ্যাঁ, কি কারণটা হচ্ছে গিয়ে আমরা যে স্পিডের মধ্যে, ধরুন আমাদের এট এ টাইম কাস্টমারগুলো যেভাবে আসে, ধরুন রবিবার যদি আপনি কোনোদিন আসেন দেখতে পাবেন এখানে লাইন দিয়ে লোকে দাঁড়িয়ে থাকে। আচ্ছা, লাইন দিয়ে নেবে, সেই স্পিডে আমরা দেওয়াটা, হ্যাঁ, ওই দেওয়াটার নামটাই যেহেতু এটা স্পিড ব্যাপারটা, সেটার জন্যই আমরা ওটাকে নাম দিয়েছিলাম। আচ্ছা, ওর জন্য 5G নাম দিয়েছি। 5G নামটা দিয়েছিলাম আমরা। আসুন, কিছু লোক ভুল করে আর কি সেসব জিনিসগুলো। হ্যাঁ, কিছু বাজে লোক বাজে বাজে কমেন্টস করে, দেখেছি আমি। কারণ আমি ওরকম হতে চাই না, ওই জিনিসটা আমি করতেও চাই না। আজে বাজে কথাবার্তা বলে আমার কাস্টমারের কাছে আমি ছোট হব,
তারপরে কত 20 টাকা দিচ্ছে, 20 টাকা সবচেয়ে কম 20 টাকা। হ্যাঁ বলো কটা? তিনটে। দাদা কি এখানে থাকেন? হ্যাঁ এখানে বলতে কোথায়? ও বাঘাযতীনে থাকেন। তাই রোজই খাওয়া হয় কি? আচ্ছা, তার মানে অনেকবারই এসছেন, খেয়েছেন। খাবারের কোয়ালিটি কেমন আছে? রতনদার থেকে তো আজকে থেকে না বহু বছর ধরে খাচ্ছি। হ্যাঁ, কি আছে তো সেই রতনদার এসে যে আগে প্রথম অবস্থা থেকে যেরকম খাচ্ছেন এখন কি সেই কোয়ালিটি মেনটেন করে যাচ্ছে? কোনো চেঞ্জ হয়নি একই এখনো? সেই আলুর দম সে যা প্রথম থেকে এরকমই ছিল? একই ড্রাই একদম শুকনো পরোটা, যেটা কাঁচা থাকে না। নর্মালি যেটা এই পরোটা যেটা কাঁচা থাকে ওটা কাঁচা না, ভালো। তুমি আগাগোড়াই খাই। এই যে এখন ফিডে পেয়েছে চলে এসেছি। আচ্ছা, বলছি রতনদা, হ্যাঁ রতনদা সে মেনু কি চেঞ্জ হয়? না, মেনু চেঞ্জ করার সময় পাই না দাদা, কারণ আমাদের এইটাই যেটুকু চাহিদা আছে, আমরা এর বাইরে করার সময় পাই না। ছোট জায়গা তো, হ্যাঁ, এই ছোট জায়গার মধ্যে বাদ বাকিটা করার সময় পাই না। না সানডে আপনি বলছেন ভিড় হয়, সেদিন কি কিছু স্পেশাল কোনো মেনু না, বা special পুজো কিছু উপলক্ষে কোনো মেনু? করার সুযোগও পাই না। আর সপ্তাহে 7 দিনই খোলা? 7 দিন খোলা আছে, খুব কোচিত। কারণ আমরা যদি বাইরে কোথাও যদি যাই তবেই হচ্ছে একটুখানি বন্ধ থাকে। তাছাড়া বা এখন আবার সেটাও আমাদের একটা বাচ্চা আছে, ওরা দেখাশোনা করে, ওদের দায়িত্ব দিয়ে আমরা চলে যাই। কোথাও গেলে পরে খুব অসুবিধা না হলে খোলাই রাখি, যদি খুব অসুবিধা না হয় তাহলে খোলা রাখি। আর যদি সকালবেলা আসে, কেউ যদি আসে খেতে, তাহলে কটায় চলে আসবে? 6:30টার মধ্যে শুরু হয়ে যায়। আর কটা অবধি থাকে দোকান খোলা? একদম বিকেল 5টা পর্যন্ত। তারপরে কোনো কিছু আর কিছু আইটেম? তারপরে বিকেলবেলা 5টার পরে, ধরুন 5টার পরে যে আমাদের রুটির লোক আছে, রুটির মিস্ত্রি আছে আরো, রাত্রি 11:30 পর্যন্ত সেই রুটিটাও হয়। রুটি হয়? হ্যাঁ, আর রুটির সাথে কি থাকে? রুটি থাকে তরকা, চানা মশলা, চিলি চিকেন, টিকিয়া, ফ্রাইড রাইস। আমার আর একটা দোকান আছে, র্যালিস ফাস্ট ফুড সেন্টার, সেটা কোথায়? সামনেই আছে। এখান থেকে মিনিট 2-3 পথ আচ্ছা, সামনে আছে, কর্পোরেশন মার্কেটের পিছনে, সেইখানে হয়। আর এখানে প্যাকিং করা থাকে, ওর সাথে সাথে নিয়ে যায়। যারা কেমন দাম না যেতে রেখেছে? পারে এখানে নিয়ে আসে। কেমন দাম রেখেছে? দামটা ধরুন তরকা আছে 55 টাকা। তরকারিটা নিয়ে গেলাম, ওই যে বাবার তরকারিতে আচ্ছা, খাবারের কোয়ালিটি একই রয়েছে? এক যা ছিল প্রথম থেকে এখনো তাই রয়েছে, একই রকম কোয়ালিটি চলছে। তরকারি একই রয়েছে, এই লোকে বলে নাম হয়ে গেছে, কোয়ালিটি কমে গেছে। না না, যা ছিল তাই আছে, হ্যাঁ সমান আছে। যে আজকে থেকে 4 বছর আগেও যা ছিল, 5 বছর আগে ছিল, এখনো তাই আছে। এখন সমান রয়েছে। দামের কিছু বাজারের তুলনায় দামের কিছু হেরফের রয়েছে। সেটা তো জিনিসের দাম বেড়েছে, তো দাম বাড়বে। কম বেড়েছে, ওই দামের কিছু হেরফের রয়েছে। এমনি কোয়ালিটি ঘরে ভাত রয়েছে, না, ওনার কাছে যা চাইলে আপনি ঘুগনি বলুন, তার সঙ্গে যদি বলেন একটু আলুর দম দিতে, তাও দেয়। উনি না করে না। এবার তারপর খাবার পরে যদি বলেন আর একটু দিতে, উনি তাও দেয়। আগেও দিত, এখনো দিচ্ছে, এখনো দেয়। যে আপনি খাওয়া হয়ে গেল দাদা, একটু তরকারি দিন, তো আবার তরকারি দেয়। কোয়ালিটি যা ছিল, হ্যাঁ যা ছিল আগেও যা ছিল এখনো তাই তো। যদি হ্যাঁ দিদি, আপনি কি মাঝে মাঝে নেন নাকি না রোজ নেন? তা কেমন কোয়ালিটি কেমন দেখছেন? একদম একই রকম। একই রকম? আমরা ছোটবেলা থেকে এই দোকানে এগরোল, চাউমিন, পরোটা খেয়েছি, এখনো খাচ্ছি। আমাদের ছেলেমেয়েরাও কোনো খাচ্ছে। পেটের প্রবলেম বা কিছু? একদম না। না না, কোনো ওনার তো বিকেলেও দোকান আছে, ভেতরে র্যালিস বলে একটা দোকান আছে। হ্যাঁ, উনি বললো। ওই তো ওই মার্কেটে ভালো। ঠিক আছে, ধন্যবাদ দিদি। থ্যাংক ইউ। 8 কিলো দিয়ে গেলাম, চললাম আমি। হ্যাঁ, এখন 8 কিলো দিলাম ছোটটা।